হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটা বড় জেনারেল কালেকটিভ রিডিং নিয়ে। এটা রিডিংটা টাইমলেস রিডিং, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। যতটা তোমাদের সঙ্গে ম্যাচ করবে প্লিজ ততটাই নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিও। তোমাদের কাছে আমি অনেক 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 কৃতজ্ঞ সুপার থ্যাঙ্কস পাঠানোর জন্য। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্টস করছো, তার জন্য। অনেকেই আমার শরীর সম্পর্কে খোঁজ নিচ্ছ, তাদের বলি ভাই ভালো আছি, অনেকটাই আগের থেকে ভালো আছি। তোমাদের ভালোবাসায়, ঈশ্বরের আশীর্বাদে আগের থেকে অনেকটা সুস্থ আছি। চলো দেখে নেব রিডিং। আগে ভিশনটা একটু শেয়ার করি। তোমার শত্রুরা নিজেদের মধ্যে ঝামেলা করছে, মানে তোমার তো আর একজন শত্রু ছিল না, মানে নেই, ছিল না কেন বলছি, তারা তো এখনো তোমার মাথার উপরে ঘুরে ফিরে বেড়াচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওদের নিজেদের মধ্যে ক্ল্যাশ লেগে গেছে, যার জন্য তোমার দিকে আর সেভাবে এগোতে পারছে না। বাই দ্য ওয়ে ভিডিওটা টাইমলেস, ঠিক আছে? আচ্ছা চলো দেখে নেওয়া যাক তোমাদের শত্রুর মধ্যে কি এমন চলছে। অনেকদিন এই কার্ডগুলোর আমি ডেসক্রাইব করেছি, আশা করি তোমরা নিজেরাই বুঝতে পারছো। দেখো বললাম শত্রুর মধ্যে ঝামেলা চলছে, মহাদেব কার্ডই বের করে দেখিয়ে দিলেন, হ্যাঁ রে শত্রুদের মধ্যে ঝামেলা চলছে। যখন রিডিং এনার্জি মিলে যায় না তখন বেশ ভালো লাগে, বলো? ভালো, ওরা যত ঝগড়া করে সেই সময়টা তোমার জন্যই লাভজনক। ওরা ঝগড়া করে যাক, যেমন বলা তেমন কাজ। দেখো ইউনিকর্নের এনার্জি, বিউটিফুল দিন, বিউটিফুল দিন, আমি বলতে যাচ্ছিলাম বিউটিফুল ডেজ আর দিনকে একসঙ্গে মিশিয়ে কিছু একটা হচপচ বানাতে যাচ্ছিলাম, বিউটিফুল দিনস বা এরকম টাইপের কিছু। চলো অনেক বকবক করলাম, রিডিংয়ে চলে আসি। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে তোমার যে শত্রুরা ছিল তারা নিজেদের মধ্যে না প্রচণ্ডভাবে মিলমিশ ছিল, মানে এত মিলমিশ তো কারোর মধ্যে দেখাই যায় না। মিলমিশটা কেন হবে না বলো? কারণ একজনের কাছে টাকা আছে তো আরেকজনের কাছে বুদ্ধি আছে, তো আরেকজনের কাছে কানেকশনস আছে। টাকা থাকলেই সব হয় না, আবার বুদ্ধি থাকলেই সব হয় না, আবার কানেকশন থাকলেই সব হয় না। তো এরা ত্রিশক্তি জোট তৈরি হয়েছিল। তোমার যারা শত্রু তাদের মধ্যে মানে প্রধান গ্রুপ যদি করা হয় তো তারা তিনটে গ্রুপ ছিল। একজনের কাছে টাকা আছে, মানে একটা গ্রুপের কাছে টাকা আছে, একটা গ্রুপের কাছে বুদ্ধি আছে, আর একটা গ্রুপের কাছে কানেকশন আছে। বলতে একটা গ্রুপের কাছে টাকা আছে মানে টাকা দিয়ে তারা কাজ করাতে পারে, এবং তাদের ওই টাকাটা তো মায়া দেয় নেই, বাবা 100 টাকা খরচা করে ফেললাম, বাবা 1000 টাকা খরচা করে ফেললাম, ওদের ওরকম কোনো ব্যাপার নেই। ক্ষতি করতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। 1000 টাকা যাক, লাখ টাকা যাক, টাকা আছে ভাই, টাকা দিয়ে আমি ক্ষতি করে শান্তি কিনবো, এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। সেকেন্ড হচ্ছে একটা গ্রুপ যাদের কাছে অনেক বুদ্ধি আছে, কিন্তু বুদ্ধি খরচের জন্য ঠিকঠাক মানে কম্পোনেন্টসগুলো, ইনগ্রেডিয়েন্টসগুলো জোটে না। মানে দেখো রান্না করতে গেলে তো ইনগ্রেডিয়েন্টস চাই। আজকে যদি আমি ভাবি যে আলুর তরকারি রান্না করে খাবো, আলু যদি ঘরে না থাকে তাহলে আমি রান্নাটা করবো কি করে? তা এর মাথায় বুদ্ধি আছে, যেমন গ্যাসটা আছে ঘরে কিন্তু আলুটা নেই, তাহলে আলু তরকারি রান্না করতে পারবে না। তো এর কাছে বুদ্ধি আছে, কিন্তু বুদ্ধিটাকে প্রয়োগ করার মতন না তার কাছে কমিউনিকেশন আছে, না তার কাছে টাকা আছে। তো এর সঙ্গে সেই জোটটা পেয়ে গেছে যেখানে টাকা আছে, যে টাকা খরচ করতে কোনো রকম ভাবে গাইগুই করে না। এমনও তো পার্সন আছে না, পকেটে লাখ টাকা নিয়ে ঘুরছে কিন্তু 1 টাকা খরচ করতে বলো গায়ে জ্বর এসে যাবে। তো এর সঙ্গে যার কোম্পানি হয়েছে সেই গ্রুপটা এরকম না। 1 লাখ টাকা থাকলে ভাই আমি 1 লাখ টাকা কেন 1,10,000 টাকা খরচা করে দেবো, কিন্তু ওর পরিণতি চাই, ওর পরিণতি হবে আমি শান্তি পাবো, ওর হচ্ছে এইরকম ধরনের রিভেঞ্জ। তাহলে ভাবো তো মিলে গেল এরা দুজনে। আর একজন, এরা দুজনে তো মিললো, এর কাছে বুদ্ধি আছে, এর কাছে টাকা আছে, এই দুটো গ্রুপ মিলে গেল, কিন্তু যাবে টাকার কাছে,
কারোর কাছে যেতে হবে যে মানে একদম ফুল প্রুফ করে কাজ করতে পারবে, এরকম লোকের কাছে যেতে হবে। এবং এখানে আমি পাচ্ছি যে এরা কোনো এরকম একজন লোকের কাছে যায়নি, একাধিক লোকের কাছে গেছে। তো সেই কানেকশনটা করে দেওয়ার জন্য আরেকটা গ্রুপ বা আরেকজন ব্যক্তি। তো এই জন্য এরা মিলে একদম একটা ত্রিশক্তি জোট তৈরি হয়েছে। সেই ইতিহাসে পড়েছিলাম না ত্রিশক্তি যুদ্ধ, তো ত্রিশক্তি জোট তৈরি হয়েছে তোমার এগেন্স্টে। তাহলে ভাবো, একদিক থেকে ভাবো তুমি কত লাকি পারসন যে তোমার এগেন্স্টে, আমি হেসে বলছি কিন্তু মানে একবার ভেবে দেখো কতটা তুমি পাওয়ারফুল যে তোমার এগেন্স্টে 3টে গ্রুপের শক্তি লাগছে, তবে নাকি তোমাকে কিছু করতে পারবে। যাই হোক, তো এরা সবাই মিলে চেষ্টা করলো তোমাকে আষ্টে পৃষ্ঠে কোনোভাবে বেঁধে এমন বাউন্ডারি তৈরি করতে যাতে তুমি ওই বাউন্ডারি বাইরে বেরোতেই না পারো, একদম হাঁপাতে 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 ওখানেই দম ত্যাগ করো। ঠিক আছে, তোমার আর কিছু করার ক্ষমতা থাকবে না, তুমি ওদের কাছে যাবে, ওরা আনন্দে আনন্দিত হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু কোশ্চেন মার্কটা জীবনে তখনই পড়ে গেল যখন দেখছি এত কিছু করে যাচ্ছে, তৎসত্ত্বেও তুমি কোনোভাবেই ওদের হাতে পা দিচ্ছ না। ওরা ভাবছে এই আজকে তুমি তো অসুস্থ হয়ে বিছানায় পড়লে না, মানে শরীর খারাপ হলো, একটু আনন্দ পেলো, ও মা কয়েকদিনের মধ্যে তুমি আবার উঠে দাঁড়ালে ভগবানের আশীর্বাদে। কি করে হয় এটা? পাশের বাড়ি, দেখতে পাচ্ছে সমস্ত কিছু, তো এটা তো হতে পারে না। লোকালিটি তুমি বাজারে বেরোচ্ছ, দোকানে যাচ্ছ এটা ওটা কিনতে, তো মুদির দোকানে যাচ্ছ রোজকার বাজারের জন্য, দেখছে শরীর তো খারাপ হয়েছিল, আবার শরীর ঠিক হলো কি করে আমাদের এত ফুলপ্রুফ প্ল্যানের পরেও? তখন গিয়ে এদের নিজেদের মধ্যে লাগলো একটি ভালো রকম ক্ল্যাশ, যে কেউ হয়তো বললো আরে তুই যার কাছে নিয়ে গেছিলিস কোনো কাজই করতে জানে না, একজন বললো তোমার বুদ্ধিই ঠিক না। তো এরকম তোমরা বুদ্ধি ঠিক মতন দাওনি, তাই জন্য কাজ ঠিক মতো করতে পারিনি, তোমরা যেরকম বলবে সেরকমই তো কাজ করবে। এই সমস্ত কথার মাধ্যমে আলটিমেটলি ঝগড়াটা লেগে যায় এবং যে টাকা দিয়েছিল সে এখন সবচেয়ে বেশি বিরূপ হয়ে দাঁড়ায় যে আমি আর নেই এসবের মধ্যে, তোদের দিয়ে কোনো কাজ হবে না, আমি অন্য লোক দেখে নেব। আরে যাদের কাছে টাকা থাকে তাদের রেলাই আলাদা হয়, কি বলো? তো ওদের এখন রেলাই আলাদা, তো সেই রেলাতে বসে তোদের দিয়ে হবে না, আমি অন্য লোক দেখে অন্যভাবে কাজ করব, ওকে তো আমায় পরাস্ত করতেই হবে, কারণ ওকে পরাস্ত না করা পর্যন্ত আমার জীবনের শান্তি নেই, যেন তুমি ওর শান্তিটাকে খেয়ে রেখেছো। যাই হোক, তো ধুলো সাফ করতে নেমে পড়লো, কারণ বাকি যাদের সঙ্গে কাঠছড়া বেঁধেছিল কাঠছড়া তাকে খুলতে হবে, খুলে সে এখন নতুন ট্রিক নেওয়ার পথে এগিয়েছে। কিন্তু বোকা তো বোঝে না, ওকে বোঝানোর অনেক চেষ্টা করেছে মানুষজন বা তার বাড়ির লোক, কিন্তু সে তো বুঝবে না, না আমি ওর ক্ষতি করেই ছাড়বো। ইন দ্য মিন টাইম তোমার জীবনে কিন্তু অনেকটা সুখের জায়গায় এসছে, কারণ যখনই এদের মধ্যে ঝামেলা হয়ে ওই তান্ত্রিককে ছাড়া হয়েছে বা ওই মৌলবীকে বা ওই গুণিনকে ছাড়া হয়েছে, তখন তোমার ওপর তো সেই কাজটাও বন্ধ হয়েছে। তো তুমি কিছুক্ষণের জন্য একটা স্বস্তির নিঃশ্বাস পেয়েছো এবং তুমি সামনের পথে কিভাবে এগোবে সেটারও তুমি সুযোগ পেয়েছো এবং নিজের প্রস্তুতি গ্রহণেরও একটা সুযোগ পেয়েছো, যে প্রস্তুতি গ্রহণ করলে পরে তুমি সামনের দিকে এগোতে পারবে। কিন্তু ঝোড়ো ব্যাটিংটা কিন্তু এখনো শেষ হয়নি। হ্যাঁ দেখো, যেমন বলা তেমন কাজ, এ কিন্তু তোমার মানসিক শান্তি না খেয়ে ছাড়বে না। ওর একটাই এখন খাদ্য, বুঝলে, বাজারে এত খাবার পাওয়া যায়, এত স্ন্যাক্স, এত বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, ওটাতে ওর তৃপ্তি নেই। ও তোমার মাথারও মানে তোমার মানসিক শান্তিটাই ওর এখন সবচেয়ে প্রিয় খাবার, তার জন্য যত লাখ টাকা লাগুক ও খরচ করতে রাজি আছে। ঠিক আছে, তো ও এখন আবার নতুন পার্টি সার্চ করছে। দেখো ভাই, আমি কিন্তু কিছু নিজে করছি না, কার্ডের থেকে যেমন বেরোচ্ছে তেমন বলছি। তো ও এখন নতুন, আমার বেশ মজা লাগছে, মানে একটা জায়গায় গিয়ে এতগুলো টাকা খরচা করলো, কোনো লাভ তো কিছু করতে পারলো না। হ্যাঁ অবশ্যই তোমার ক্ষতি কিছুটা করতে পেরেছে, কিন্তু সেটা তো বাইরে বুঝতে পারিনি, ওর তো মনের শান্তিটা হলো না গো। তারপরে আবার গেছে অন্য আরেকজনের কাছে এবং তাদের সঙ্গে ওই টাকা দেখিয়েই মানে বন্ধুত্ব পাতানোর চেষ্টা করছে এবং জানে যে এদের কাছে যে লোক আছে একদম ফুল প্রুফ প্ল্যান হবেই হবে। তো এসব ওয়ান্ডসের কার্ড, ভগবান একদম সহায় হয়ে যাবেই, সেটাও হচ্ছে কালা জাদুর ভগবান। কারণ দেখতেই পাচ্ছ
কার্ডের ম্যাক্সিমাম অংশটাই ব্ল্যাক এবং পাওয়ার মানে ব্ল্যাক ম্যাজিকের পাওয়ার দিয়ে এই সমস্ত কাজ করিয়ে নিতে পারবে বলে বিশ্বাস করছে এবং ভরাডুবি ঘটাবে, এরকমই একটা তার ইচ্ছে। কিন্তু সেখানেও তার একটা ভয় আছে যে হয়ে যাবে তো কাজটা, কিন্তু তবুও মোটামুটি সে স্যাটিসফাইড এবং কথা বলে যা বুঝছে তাতে তোমার একদম টাওয়ার কন্ডিশন সে তৈরি করে দিতে পারবে, মানে তোমার একদম ফুল স্টাকিং কন্ডিশন, ওয়ার্কিং গ্রাউন্ডে হোক, কাজের জায়গায় হোক, মানসিক ক্ষেত্রে হোক, সাংসারিক ক্ষেত্রে হোক, সমস্ত দিকে একদম ফুলপ্রুফ একটা প্ল্যান তো বানাতে পারবে বলেই একদম ডেফিনিট। তো এক জায়গায় ঝগড়া করে আরেক জায়গায় যাচ্ছে, কিন্তু কতটা ফুলপ্রুফ হবে সেটা হচ্ছে ব্যাপার। তার কারণ হচ্ছে তুমি পজিটিভ শক্তিকে ধরে বসে আছো এবং তোমার ওপর তোমার বাবা মায়ের আশীর্বাদ সবচেয়ে বেশি আছে, যার জন্য চেষ্টা তো করবেই, ধ্বংস কিছুটা তো অবশ্যই হবে, কিন্তু পুরো ধ্বংস করার জায়গাটা অনেকটাই কম। ধ্বংস যেটা হবে বললাম, আমি ফট করে বলে ফেলেছি কথাটা, আই এম সরি ফর দ্যাট, কিন্তু ধ্বংস যেটা হবে সেটা এমনও নয় যে একদম সবকিছু শেষ করে দিতে পারবে, এটা কখনোই হবে না। তোমরা যে কর্পূর আরতির কথা আমি বারবার বলি সেটা করো, এবং তার সঙ্গে আরেকটা রেমিডি করতে পারো, সেটা হচ্ছে ওই এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, কর্পূর, তেজপাতা, 9টা লবঙ্গ একসঙ্গে জ্বালিয়ে ওই ধোঁয়াটাকে সারা ঘরের মধ্যে ছড়াবে, ঠিক আছে? এই রেমেডিটা করতে পারো, এটা একটা জেনারেল রেমেডি বললাম, এটা করো, এতে অনেক পজিটিভিটি বেশি পাবে ঘরের মধ্যে, এবং নিজেও সেই মানে সেই ইয়েটা দিয়ে নিজেকেও প্রোটেকশন দেবে, ঠিক আছে? আর একটা যেটা করতে পারো, সন্দক লবণ বা পিঙ্ক সল্ট যেটা আমরা বলি, সেই পিঙ্ক সল্ট নিয়ে নিজের মাথার চারদিক দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ 3 বার ঘোরাবে, ঘুরিয়ে ওটাকে জলের মধ্যে বা গাছের তলায় ফেলে দেবে, ঠিক আছে? তো এই রেমেডিগুলো করো, এগুলোতে তোমার ওপর যে ঝঞ্ঝাগুলো ফেরসে আসতে চলেছে সেগুলো কাটতে থাকবে। নির্দিষ্ট দিন অনুযায়ী করো এবং এটাতে তোমরা কিন্তু অনেকটাই রিলিফ পাবে। কেমন? এটা করতে থাকো, ভালো থেকো। আর অ্যাজ ইউজুয়াল বলছি আর কি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।